মুসলমান। এবার আপনারা বলেন, সেই গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? আমাদের কথা পরিষ্কার, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা টকশোতে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কাফের 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 মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। বলেন না আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান আমাদের সংসদে হোক, চান কি চান না? এই লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ হোক, চান কি চান না? আপনারা গণতন্ত্র দেখেছেন, ডেমোক্রেসি দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, কমিউনিজম দেখেছেন, সেকুলারিজম দেখেছেন। কোন বাংলাদেশের কোন স্লোগান আমাদেরকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। এবার আল্লাহর কোরআন এবং লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? না ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনরা শোনেন, তাহলে একটার নাম হলো তাওহীদ, একটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম কি? বলেন না তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম কি? কালেমা তয়্যিবার সাথে আরেকটা অংশ আছে, এটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটার নাম হলো রিসালাত, এটার নাম হলো কি? আচ্ছা, এখন একটা ফতোয়া জিগাই, আপনারা জবাব দিয়েন। কেউ বললো আমি কালিমা তয়্যিবার প্রথম অংশ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন। আর কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু ওই মোহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মোহাম্মদ মানে চেরাগ বিবির পোলা, সে মুসলমান না কাফের? জোরে বলেন। কাদিয়ানীরাও কালেমা পড়ে, পড়ে না? পড়ে। আপনি কাদিয়ানীকে জিজ্ঞেস করবেন কালেমা কি, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কে জানেন? এই দেখেন, গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই, আমার লেখা না। গোলাম আহমদ কাদিয়ানীর মার নাম চেরাগ বিবি। বলেন গোলাম আহমদ কাদিয়ানীর মার নাম কি? জোরে বলেন না, নাম কি? এটা হলো চেরাগ বিবির পোলার নিজের লেখা বই, রুহানি খাজাইন। ওই চেরাগ বিবির পোলার লেখা ছোট ছোট 84টা বই আছে। এই ছোট ছোট 84টা বই একত্রিত করে কাদিয়ানীরা ছাপাইছে। এই দেখেন রুহানি খাজাইন, এটা হলো গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই। এই দেখেন 18 নম্বর খণ্ড, তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মাসিহে মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম। মানে এই কিতাব আমাদের লেখা না, এই কিতাব গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই। মনোযোগ, এই কিতাব আমার লেখা না, আমার বাপ দাদা কারোর না, আমাদের কারো না। এই কিতাব গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লেখা বই, রুহানি খাজাইন। এই যে দেখেন, ইজাজুল মাসিহ, এক গলতি কা ইজালা, দাফিউল বালা, আল হুদা, নজুলুল মাসিহ, এগুলো সব কাদিয়ানীর নিজের লেখা বই। আসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কাদিয়ানীরাও পড়ে, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা তারা কি উদ্দেশ্য নেয় এটা আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা ভাই, এই বইয়ের লেখককে? চেরাগ বিবির পোলা। এই বইয়ের লেখককে? এই বইয়ে তারা কি লিখেছে দেখেন, তাদের বই থেকে বের করতেছি। আবার মনে করেন অন্যের বই দেখাচ্ছি না, তাদের বই দেখেন। কুরআনুল কারীমের এক আয়াত আসেনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? দেখেন চেরাগ বিবির পোলা, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা, চেরাগ বিবির পোলার নিজের লেখা বই, এক গলতি কা ইজালা। দেখেন দেখেন চেরাগ বিবির পোলা এই জানোয়ারে কি কয়, লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইস ওহী ইলাহি মে মেরা নাম মোহাম্মদ रखा गया,
আবার রাসূল বি, অর্থাৎ আল্লাহ যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ মানে মদিনাওয়ালা না, এই মুহাম্মদ মানে কামলিওয়ালা না, এই মুহাম্মদ মানে দু জাহানের বাদশাহ না। চেরাগ বিবির পোলায় বলছে, হুজুর দেখেন আবার কেনা বানাইয়া পড়তেছি, ইস ওয়াহি ইলাহি মে মেরা নাম মোহাম্মদ রাখা গিয়া। বলছেন এখানে এই আয়াতে যে আল্লাহ মোহাম্মদ বলেছেন, সে বলছে এই মোহাম্মদ মানে আমি। না নাউজুবিল্লাহ বাড়িতে কে জুড়ে বলবেন। এরপরে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইস আয়াতে ওই ওয়াহি ইলাহি মে মেরা নাম মোহাম্মদ রাখা গিয়া और রাসূল भी। এই আয়াতে আল্লাহ আমাকে মোহাম্মদ নামে নাম করেছেন এবং এই আয়াতে আল্লাহ আমাকে রাসূল বলেছেন। এবার ফতোয়া আপনারা দেন, যে চেরাগ বিবির পোলায় নিজেরা মোহাম্মদ দাবি করেছে, যে চেরাগ বিবির পোলায় নিজেকে রাসূল দাবি করেছে, ও সৈয়দপুরের যুবকেরা, আপনাদের বিবেকের উপর আমি ফতোয়া রেখে গেলাম, এবার আপনারাই ফতোয়া দেন। যেই চেরাগ বিবির পোলা নিজেকে নবী দাবি করেছে, নিজেকে মোহাম্মদ দাবি করেছে, নিজেকে রাসূল দাবি করেছে, সেই চেরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? জুড়ে বলেন। অনেকে আছে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কোনো দলিল পায় না, আর কি দলিল দিব? সে নিজে বলতেছে আমি মোহাম্মদ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। না আমিন আর আস্তে কোন হেদায়েত চাইতে তো সমস্যা নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ এদেরকে ইমানের পথে ফিরে আসার তৌফিক দান করুন। তাইলে বলেন, তাও কালেমার ইমানের দুইটা পার্ট, মনোযোগ। একটা দেখালাম, আরো বহু জিনিস দেখাম, একটু সবর করেন। ইমানের দুইটা পার্ট, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। রিসালাতের একটা পার্ট আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা যদি না হন, তাহলে তার পরিচয় কি? আল্লাহ নিজেই পরিচয় করিয়ে দিচ্ছেন, ওয়ালাকির রাসূল আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। তিনি শুধু আল্লাহর রাসূলই না, তার আরেকটা পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন তিনি কি নবী? বলেন তিনি কি নবী? দেখেন এই আয়াতের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজেই করেছেন। হাদিসে নিজেই কেমনে করেছেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা ওদিআত হাযিহিল লাবিনা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি, নিশ্চয়ই আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, নিশ্চয়ই আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আর আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, মনে করেন সৈয়দপুরে অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে, সৈয়দপুরে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়েছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু। পুরা উত্তরবঙ্গে এই ধরনের বাড়ি আর নাই, পুরা উত্তরবঙ্গে এই ধরনের ঘর আর নাই, পুরা উত্তরবঙ্গে এই ধরনের রিসোর্ট আর নাই। তবে বানানোর সময় কি করেছে? ইল্লা মাউদিআ লাবিনা, ছাদের মধ্যে ইট যখন দিয়েছে, একটা ইটের জায়গা খালি রেখেছে। এত সুন্দর ঘর, ছাদে এক ইটের জায়গা পরিমাণ খালি। এটা দিয়ে বৃষ্টি হলে পানি পড়ে, গরম প্রবেশ করে, কুয়াশা পড়ে, ধুলা প্রবেশ করে, বাতাস ঢোকার কারণে এসি কাজ করে না। ফাজাআন নাস ইয়াতুফুন, এত সুন্দর ঘর বানাইছে, সারা দেশ থেকে মানুষ এটা দেখতে আসে। বান্দরবন থেকে আসে, পঞ্চগড় থেকে আসে, রংপুর থেকে আসে, ঠাকুরগাঁও থেকে আসে, গাইবান্ধা থেকে আসে, নীলফামারী থেকে আসে, সারা উত্তরবঙ্গ থেকে মানুষ দেখতে আসে। ওয়াজাবুন, আর অবাক হয়ে যায়, এই ব্যক্তি এত সুন্দর ঘর কেমনে বানাইলো, এই ব্যক্তি এত সুন্দর বাড়ি কেমনে বানাইলো। যখন ছাদটা দেখে যে একটা ইটের জায়গা পরিমাণ খালি, বলে আরে ব্যক্তি এত সুন্দর ঘর বানাইলো, এই একটা ইটের জায়গা খালি রাখলো কেন? এটা দিয়ে পানি পড়ে, এটা দিয়ে জ্বর আসে, এটা দিয়ে ধুলা আসে, এটা দিয়ে কুয়াশা আসে, এটা দিয়ে সূর্যের তাপ আসে, এটার কারণে এসি কাজ করে না। এত সুন্দর ঘর বানাইলো, এক ইটের জায়গা খালি রাখলো কেন? এই ইটের জায়গা যদি পূর্ণ করে দিত। আল্লাহ নবী বলেন, শুনো, আল্লাহ তাআলা দুনিয়াতে নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম
নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খারাফাহু নাবিয়্যুন। আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়ে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন। এরপর আল্লাহ মানুষের প্রয়োজনে একটা প্রয়োজন হয়েছে, একজন নবী পাঠিয়েছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন পাঠিয়েছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন পাঠিয়েছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে, আরেকজন পাঠিয়েছেন, নবুয়তের ঘরে আরেকটা ইট লেগেছে। এইভাবে ইট লাগতে 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 হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি আছে, নবুয়তের ঘরে তেমন একটা ইটের জায়গা খালি ছিল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা হাযিহিল লাবিনা, ওই নবুয়তের ঘরের একটা ইট হইলাম আমি। ওই ইট লাগানোর পর নবুয়তের ঘরে আর কোনো ইট লাগানোর সুযোগ নাই। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, শুনো আমার উম্মাহ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই? বলেন আমাদের নবীর পর আর কোনো নবী নাই? জোরে বলেন না, আমাদের নবীর পর আর কোনো নবী নাই। এবার বলেন আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের? একদম সত্য করে কোন তো, একদম ঈমান নিয়ে বলেন তো, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? আমাদের নবীর পরে কেউ রাসূল দাবি করলে সে মুসলমান না কাফের? জোরে বলেন, হাত তুলে বলেন। আমাদের সবর সবর সবর, আগে ওয়াজ শিখক, তাকবীর জীবনে বহু দিবে। আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে মুসলমান না কাফের? আচ্ছা, এখন আমি যদি কারো কিতাব খুলে দেখাই যে ওই দেখেন এই ব্যক্তি নিজে তার কিতাবে নিজেকে রাসূল দাবি করেছে, আচ্ছা বলেন সে মুসলমান না কাফের? আসলে এই দেখেন এটার নাম কি? রুহানি। বলেন না, এটার নাম কি? রুহানি খাজাইন। রুহানি মানে আধ্যাত্মিক, খাজাইন মানে ভান্ডার। তাইলে বলেন এই কিতাবের নাম কি? রুহানি। এটা কার লেখা? কাদিয়ানীর নিজের লেখা। এটা কার লেখা? গুলাম। এখন কাদিয়ানীদেরকে বলেন যে তার আগে অস্বীকার করে, এটা তার বাপের লেখা না। যদি কয় যে তার বাপের অস্বীকার না, মানে তারা নিজেরা ছাপাই, যেটা অস্বীকার করবে কেমনে? আর যদি বলে এটা তার বাপের লেখা, এই যে রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন যে আপনার সব কিতাব খুলে দেখাইয়া গেছে। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। বলেন না, 211 নম্বর পৃষ্ঠা। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বইয়ের নাম এক গলতি কা এজালা। আপনারা দেখাই, সবাইকে তো দেখাতে পারবো না। দেখেন লেখছে, वर इसके नाम मोहम्मद वर अहमद से मुसम्मा होकर मैं, पढ़े ना, मैं रसूल भी हो वर नबी भी हो, यानी भेजा गया भी और खुदा से गायब की खबरें पाने वाला भी। হুজুরা তো বুঝে গেছেন। এবার আপনাদেরকে একটু অনুবাদ করে শোনাই। এ চেরাগ বিবির পুলা, ইসলামে তো গালি দেওয়া যায় না, এই জন্য বললাম চেরাগ বিবির পুলা। এটা তো আর গালি না, এটা তো তার পরিচয়। শুনেন, এ চেরাগ বিবির পুলায় লিখতেছে, ও আহমদ और মোহাম্মদ নাম সে মুসাম্মা হকর, সে আহমদ এবং মোহাম্মদ শুধু না, এরপরে বলতেছে मैं মানে কি? আমি। বলেন मैं মানে কি? সে বলতেছে मैं রাসূল भी हो, আমি রাসূল ও, ওর নবী भी हो, আমি নবী ও, यानी भेजा गया भी, আমাকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে, ওর খুদা সে গায়েব কি খবরে পানে ওয়ালা भी, আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পাই। সে বলছে मैं রাসূল भी हो, কি লিখছে? मैं রাসূল भी हो, আমি রাসূল ও, আমি নবীও। আমি বলি তুমি রাসূলও না, তুমি নবীও না, তুমি আপাদমস্তক একটা জানোয়ার, কুকুর, ছাগল ছাড়া কিছু না। এবার বলেন, যে গোলাম আহমদ নিজেকে রাসূল দাবি করেছে, যে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবীও দাবি করেছে, তার কিতাব খুলে রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা থেকে দেখালাম। ও সৈয়দপুরের মুসলমান, এবার আপনারা বলেন, সেই গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? আমাদের কথা পরিষ্কার, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা দালালি করবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা টকশোতে কথা বলবে তারাও কাফের। কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে কথা বলবে তারাও কাফের। কাফের কাফের
এবার আর একটা মজার জিনিস দেখে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এ বলদে কি কইছে যে তার উপর আল্লাহর পক্ষ থেকে গাইবের খবর হয়, কইছে না? কথা কয় না, জোরে কর না। আপনারা বিরক্ত হলে এখানেই শেষ। তাহলে একটু সবর করেন, আর একটা মজার একটা ম্যাজিক দেখায়।